ওয়াইবাদুর রহমান। পড়তে পারে পড়তে পারে তে পড়ে সবাই পড়ে। ওয়াইবাদুর রহমান, প্রতিটি হরফে 10 করে নেকি হবে, আর তেলাওয়াত শুনলেও 10 করে নেকি পাবে প্রতি হরফে। ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসুন অর্থ শিখি, এরপরে আমরা আলোচনার দিকে যাব। ওয়াইবাদুর রহমান, আল্লাহ পাকের রহমানের প্রকৃত বান্দা, আসল বান্দা, খাঁটি বান্দা, নির্বিজাল বান্দা, পিওর বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনের মধ্যে চলাফেরা করে, হাঁটে, হাওনা, ভদ্রভাবে, বিনয়ের সাথে, অহংকার মুক্ত হয়ে। ওয়াইদা খাতাবাহুল জাহিলুন, যখন তাদের সাথে কোন মূর্খরা মূর্খ সুলভ আচরণ করে আল্লাহর বান্দাদের সাথে, ক্বালু সালামা, তখন আল্লাহর খাঁটি বান্দারা কখনো মূর্খদের সাথে মূর্খ সুলভ আচরণ করে না, খারাপ আচরণ করে না, বরং তারা খারাপ করলেও, খারাপ বললেও ভালো আচরণ দিয়া জবাব দেয়। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার কোয়ালিটি যেটা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তারা রাত কাটা, লিরাব্বিহিম, তাদের রবের সামনে, সুজদান, সিজদা অবস্থায়, ওয়া কিয়ামান, এবং কিয়াম অবস্থায়। মানে হলো গভীর রজনীতে আল্লাহর খাঁটি বান্দারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা জায়নামাজ বিছায়া নামাজের মধ্যে কিয়ামুল লাইলে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের সারা জীবন তাহাজ্জুদের নামাজ দিয়ে কাটাবার তৌফিক দান করুন। আসুন এবার আমরা আলোচনার দিকে চলে যাই। এর আগে আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরার একটু পরিচিতি শুনি। সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত সংখ্যা ৭৭, রুকুর সংখ্যা ৬। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরাটুকু নাযিল হয়েছে, তাই সূরাটুকু হলো মাক্কি সূরা। সূরার ক্রমিক নং ২৫। আমরা এই সূরার ৬৩ এবং ৬৬ নাম্বার আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। এই সূরা, এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাক যে কথা আমাদেরকে শোনান, এখন আমরা তাফসীরের মাধ্যমে সেটুকু জানতে পারবো, আল্লাহ যদি সুযোগ দান করেন। আমরা বলছি আমিন। আসুন এবার আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৬৩ নাম্বার আয়াতের শুরুতে বলেছেন, ওয়াইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা, রহমানের আসল বান্দা, রহমানের প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই পৃথিবীর জমিনে যখন চলতে থাকে, আল্লাহর খাঁটি বান্দারা যখন আল্লাহর জমিনে চলে, তখন তারা বিনয়ের সাথে চলে। যেরকম আলহামদুলিল্লাহ, মানে হলো তারা অহংকার নিয়ে আল্লাহর জমিনে চলে না, অহংকার মুক্ত হয়ে চলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন, তাদের সাথে যখন মূর্খরা মূর্খ সুলভ যখন আচরণ করে, কারণ হলো মূর্খরা যেমন তাদের গাল দূরের থেকে কথা আরো বড়টা করে বলে, ঠিক কিনা? মূর্খরা কথা বলে মূর্খের মতো। ওই মূর্খ সুলভ আচরণ যখন আল্লাহ পাকের বান্দাদের সাথে করে, গালিগালাজ যখন করে, খারাপ আচরণ যখন করে, তখন আল্লাহর বান্দারা কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, এদের গুণ হলো, কেউ যদি তাদেরকে গালিগালাজ করে,
খারাপ ভাষায় যখন কথা বলে, আমার খাঁটি বান্দা যারা এরা সুন্দর আচরণ করে তার জন্য শান্তি কামনা করে। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাকের বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাকের বান্দা যারা এরা রাত যখন হয়ে যায় গভীর রজনীতে সব যখন ঘুমিয়ে পড়ে, পশু পাখি সব যখন ঘুমিয়ে যায়, ওই ঠান্ডা হোক আর গরম হোক এটা বুঝতে রাজি না। রাত কম হোক আর বেশি হোক, ছোট হোক অথবা বড় হোক, এইটা জানার বিষয় না। গভীর রজনী হয়ে গেলে পরে তারা উঠে যায়, আরামের ঘুম কি হারাম করে, তখন উযু করে জায়নামাজটা বিছায়া তারা আল্লাহ পাকের সান্নিধ্যে নামাজে দাঁড়িয়ে যায়। এই তিন নাম্বার, এই তিনটি কোয়ালিটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ সুযোগ দান করুন বলছি আমি। ভাইরা আমার, সর্বপ্রথম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইবাদুর রহমান বলেছেন। ইবাদ শব্দটি আব্দুল শব্দ থেকে এসেছে। আব্দুল শব্দের অর্থ হলো গোলাম, আব্দুল শব্দের অর্থ দাস, আব্দুল শব্দের অর্থ হলো প্রভুর মালিকানাধীন। কার মালিকানাধীন? প্রভুকে, আল্লাহ। জোরে বলেন আমাদের মালিক কে? আমাদের হাতের মালিক। কথা বলবেন। আমাদের হাতের মালিক, আমাদের পায়ের মালিক, আমাদের চোখের মালিক, আমাদের কর্ণকুহরের মালিক, আমাদের তামাম অঙ্গ প্রত্যঙ্গ যত আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। কিনা জোরে কোন কে দিয়েছেন? জোরে বলেন। এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা এত কিছু আমি দিয়া দিলাম, তবে রে বান্দা সব আমার। এরপরে কিন্তু এইগুলির বিনিময়ে তুই যদি আবার রাস্তায় কাটাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইমানদার থেকে ক্রয় করবেন, সব ইমানদার থেকে নয়। কিছু ইমানদার থেকে আল্লাহ পাক ক্রয় করবেন জান, মাল। আল্লাহ পাক বলবেন, যার থেকে জান নেব, মাল নেব, আমি তারে আমার জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দেব জান আর দেব মাল। আমার আল্লাহর ওয়াদা হলো আমি দিব মাল, আমি দিব জান্নাত। এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু ইমানদার থেকে, পৃথিবীতে বর্তমান পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলমান ইমানদার আছেন। কেউ আছে নামে, কেউ আছে কাজে, ঠিক কিনা? কেউ কাজে আছে, কেউ নামে আছে, কেউ কর্মে আছে, কেউ ইমানে আছে, বাস্তবে আছে, কেউ অবাস্তবে আছে। কথা হলো সব ইমানদারকে রেকর্ড করব আমরা। তাম পৃথিবীতে অন্তত 150 কোটি ইমানদার মুসলমান আছে। সবাই কিন্তু চাচ্ছে আল্লাহর কাছে জান্নাত। কি চাচ্ছে? জান্নাত চাচ্ছে। তারা জানও দেবে, মালও দেবে, মানে জানও বিক্রি করবে, মালও বিক্রি করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দিয়া দিবেন জান্নাত। কি দিবেন জোরে কর। তবে কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সবার জান আর মাল কিন্তু কিনবেন না। সবার জান আর মাল কিন্তু আল্লাহ কিনতে চাইবেন না। আল্লাহ পাকের ইচ্ছা হলো, এখানে বলেছেন মিনাল মুমিনিন, এখানে মুমিনের আগে মিন যোগ করে আল্লাহ পাক বুঝান সবার জান আর মাল কিন্তু নেব না। যার থেকে মন চায় আল্লাহ তার জান আর মাল নেবেন, কিন্তু বিনিময় দিয়া দিবেন জান্নাত। আমি আপনাদেরকে একটা কথা বলবো, পাশে কোনো বাজার আছে আপনাদের? কোন বাজার? জি, খিরন শাল বাজার। আপনার 1 কেজি হলদির দরকার। কয় কেজি? 1 কেজি। পকেটে করে টাকা নিলেন,
1 কেজি হলদি কিনবে, বাজারে গেছে 10টা দোকান মনে করেন বাজারে হলদি বিক্রি করে, আপনি শুধু দেখতেছেন, হলদির কালার দেখেন, গ্রান দেখেন, আবার আফসো আফসো দোকানদারের দিকেও তাকান, ঠিক কিনা? মানে হলো আমার হলদির গ্রান পছন্দ লাগবে, কালার পছন্দ হওয়া লাগবে, আবার দোকানদার পছন্দ হওয়া লাগবে। তাহলে তিনটা যদি পছন্দ হয় আমি কি কিনবো? হলদি কিনবো। পছন্দ না হলে কিন্তু কিনবেন না, কথা ঠিক কিনা? এখন আপনি দেখতেছেন, দেখতে দেখতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে দেখতে দেখতে 9টি দোকান দেখে ফেলেছেন। কোন দোকান থেকে আপনি হলদি নেবেন না। 10 নাম্বার দোকানে যখন গেলেন আপনি দেখতে পেলেন কালারও ঠিক, গানও ঠিক, দোকানদারও নামাজি মনে হয়, ভালো বোঝা যায়। এবার আপনি বললেন আমাকে 1 কেজি হলদি দেন, তিনি আবার 1 কেজি হলদি দিলেন। আপনি পকেট থেকে টাকাটা বের করে দিলেন, সে দিল হলদি, আপনি দিলেন টাকা। কথা বুঝতেছেন? সে দিল কি? হলদি, আপনি দিলেন টাকা। মানে হলো বিনিময় হয়ে গেল। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই লোকটা তো আর 9টা দোকান দেখেছে, 9 দোকানের সবাই তো চাইছিল তার কাছে হলদি বিক্রি করতে, ঠিক কিনা? কথা বুঝেন না? কিন্তু ক্রেতার ইচ্ছা হলো আমি সবার থেকে নেব না, যার থেকে ইচ্ছা হয় তার থেকে নেব। ক্রেতার মন চাইছে 9 দোকান অতিক্রম করে 10 নাম্বার দোকানে গিয়ে হলদি নিবেন, বাকি 9 দোকানদারের কোনো অবজেকশন থাকার কথা না, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যারা এখানে বসে আছি তাম পৃথিবীর বুকে আমরা সবাই জান্নাত চাচ্ছি, ঠিক কিনা? সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জান্নাত চাচ্ছে। আমার আল্লাহকে আমি কিন্তু জান্নাত দিয়ে বসে আছি। ও সারা দুনিয়ার মানুষ, তোমরা মার্কেটে বসে গেছো জানার মাল নিয়ে, আমি বসে আছি জান্নাত নিয়ে, আমি বসে আছি জান্নাত দিয়ে। আল্লাহ পাক বলতেছে, বান্দারে তোমার যদি নিয়তটা ভালো হয়ে যায়, তুমি যদি উপযুক্ত হয়ে যাও, তোমার জানার মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। কিন্তু আমার ইচ্ছা না হয় তোমার কাছে আমি জান্নাত দেব না, তোমার জানও দেব না, মালও দেব না, আমি জান্নাতও দেব না, কিচ্ছু করার নাই, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে জানও দেব, মালও দেব, জান্নাত চাই, রাজি আছেন মুসলমান? এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আকাশ আর জমিনের মালিক একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, আমরা পৃথিবীতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। বান্দার সবচাইতে বড় কোয়ালিটি হলো বান্দা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করবে। কার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহর কাছে। লজ্জা লাগে? আত্মসমর্পণ আল্লাহর কাছে করবে, এই কথা বলতে কি কার লজ্জা হয়? আমাদের মাথা নিচু করে দেব কার কাছে? জোরে কর। আল্লাহ পাক বলছে, বান্দা সবচাইতে বড় কোয়ালিটি হলো বান্দার আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। ভাইরা, আমি আর আপনি আত্মসমর্পণ না করতে পারি, তাম পৃথিবীর সব মানুষ আত্মসমর্পণ না করতে পারে, আকাশে যা জমিনে যা সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এমন দিন তালাশ করো, তোমরা কি এমন জীবন ব্যবস্থা তালাশ করো, তোমরা কি এমন দিন তালাশ করতেছো, অথচ আল্লাহর দিন বাদ দিয়া, অথচ আকাশে আর জমিনে যা আছে, আকাশে যা জমিনে যা সমস্ত প্রাণীগুলি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করতেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সব কার কাছে আত্মসমর্পণ করে?
মানে হলো সব গোলামের পরিচয় দেয়, শুধু মানুষ আল্লাহর কাছে গোলামের পরিচয় দিতে রাজি নয়। ঠিক কিনা ভাইরা আমার? আকাশের এই যে পাখিগুলি দেখেন, দলে দলে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, এক এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যায়, দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে যায়। এরা মাঝে মাঝে ডাক শুনতে পাই, আমরা শুনতে পাই আকাশ থেকে ডাকতেছে, আমরা জমিন থেকে শুনতে থাকি। কোকিলে ডাকে আমাদের প্রাণ কেড়ে নেয়। ঠিক কিনা? কোকিলে ডাক মারে, আসে আমরা দুনিয়ার মধ্যে বসে সুর মিলাই। কোকিলে যখন কুহু কুহু করে ডাকতে থাকে, তখন চিন্তা এসে যায়, কোকিলে এত সুন্দর ডাকে। আমার আল্লাহ কয় শুধু সুন্দর না, এই কোকিলের ডাকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোকিল আমার তাসবিহ পড়ে আমাকে মুগ্ধ করতেছে, আমার প্রশংসা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরের ভিতরে আমাদেরকে শোনান, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি চিন্তা করেননি, নিচে আকাশে যান, জমিনে যান, সমস্ত কিছু একমাত্র তাসবিহ পড়তেছে কার নামে? কার নামে? জোরে বলেন। ওয়াত-তায়রুস সাফাত। আল্লাহ পাক বলছেন তা না, শুধু আকাশের মধ্যে যে পাখিগুলো দেখতেছেন এরা কাতারে কাতারে যায়, দলে দলে যায়, আর আমার আল্লাহর তাসবিহ পড়তেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাত্র, কেবল মাত্র নাফরমানি করতেছে মানুষের। আমার আল্লাহকে পাখিরাও ডাকে, আকাশে যা জমিনে যা সব প্রাণী আমার তাসবিহ পড়ে। ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন অতল দরিয়ার তলদেশে পড়ে গেল, মাছি যখন হযরত ইউনূসকে গিলে ফেলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করেছেন এখন আর কোন আমার উপায়ন্তর নাই, আমার আল্লাহ আমাকে হেফাজত করলে হেফাজত হব, আর সারাটা জীবন আমাকে দরিয়ার ভিতরে মাছের পেটের ভিতরে থাকা লাগবে। ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম কি যখন অতল দরিয়ার তলদেশে মাছি যখন খেয়ে ফেলেছে, হযরত ইউনূস আলাইহিস সালাম কি যে মাছটা খেয়েছেন, আল্লাহ পাক অর্ডার করেছেন ওই মাছটার আরেকটা মাছে খেয়েছে, ওই মাছটাকে আরেকটা মাছ খেয়েছে। কয়টা হলো? কথা বুঝেন নাই? হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছ খেয়েছেন, ওই মাছ আরেকটা মাছকে খেয়েছেন, ওই মাছ আরেকটা মাছকে খেয়েছেন, মানে হলো তিনটা মাছের পেটের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস। জোরে বলেন সুবহানাল্লাহ। অতল দরিয়ার তলদেশে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন অতল দরিয়ার তলদেশে 850 মাইল পানির তলায় যখন পড়ে আছে, আল্লাহর পয়গম্বর এখন দেখলেন আর কেউ নাই আমার, আমি আমার আল্লাহ ছাড়া আর আমার কেউ নাই। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতেছে অতল দরিয়ার তলদেশে জিকিরের শব্দ শোনা যায়। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে ব্যাপারটা কি, আমি মনে করেছি আমি একা একা পড়ে আছি, তা না তো, আমার মতো লক্ষ কোটি ইউনূস তো আল্লাহ পাক দরিয়ার ভিতরে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইউনূস রে, তোমার মতো একজন দরিয়ার ভিতরে নাই, বরং এই অতল দরিয়ার তলদেশে যারা জিকির করতেছে তারা হলো আমার মাছ প্রাণীরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতল দরিয়ার তলদেশে মাছেরা জিকির করে, আর ইউনূস আলাইহিস সালাম শুনতেছে মাছেরা মানুষের কণ্ঠের মতো আওয়াজ দিয়ে জিকির করতেছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, মাছেরা যদি জিকির করে আমি থাকবো কেন এভাবে?
আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরের কথা আমাদেরকে শোনাচ্ছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সপ্ত আকাশ সপ্ত জমিন সপ্ত আকাশ আর জমিনে যা আছে সব আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা যে জিকির করে এরা যে তাসবিহ পড়ে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের তাসবির শব্দ কিন্তু তোমরা পৃথিবীর মানুষরা বুঝবা না জানবা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা তাসবিহ পড়ে জিকির করে, তো আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, আল্লাহ পাক বলছেন তোমরা বুঝবা না। হযরত ইউনূস আলাইহিস সালাম এখন চিন্তা করলেন আমি কেন একা থাকবো, আমিও আল্লাহ পাকের জিকির করি। আল্লাহ পাকের জিকির তিনি শুরু করে দিলেন অতল দরিয়ার তলদেশ থেকে। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আম্বিয়ার ভিতরে আমাদেরকে শোনান ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক মারলেন, ফায়ে তাফসিলিয়া নাদা ফেল জমির হুয়া ফাইল জমির হুয়া যিনি তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালাম ফানাদা ফিল যুলুমাত, যুলমুনের জামাত যুলুমাত, যুলমুনের জামাত যুলমুন, যুলুমাত মানে হলো অন্ধকার, একটা না দুইটা না তিন অন্ধকারের থেকে, তিন অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাক মারলেন, চিৎকার মারলেন, আল্লাহ পাককে ডাকতে শুরু করে দিয়েছেন। আল্লাহ পাককে কি ডাকতেছেন শুনুন ভালো করে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ তুমি একমাত্র ইলাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, ক্ষমতাদাতা নাই, সুবহানাক তুমি একমাত্র পবিত্র সত্তা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক শুনছেন তো ডাক, কি শুনেন নাই? আল্লাহ পাক ডাক শুনেছেন, শুধু শুনেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাকের সাড়া দিয়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতঃপর তিনি ডাকের সাড়া দিয়া দিলেন এবং ওই বিপদ থেকে তিনি তাকে মুক্ত করে দিলেন, মানে হলো মাছের পেট থেকে মুক্তি করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থলভূমিতে পানির তল থেকে বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমরাও যদি এবার বিপদে পড়ে যাই আর আল্লাহর যদি ডাকতে থাকি, আমার আল্লাহ ডাকের সাড়া দিবেন কিনা জোরে কর। কি কথা বুঝতেছেন না? আল্লাহ ডাকের সাড়া দিবেন, আমাদেরকে বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলছি আমিন। ভাইরা আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য শুধু আকাশের পাখিরা করেন না, জমিনের পোকামাকড়া করেন না, জঙ্গলের প্রাণীরা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশের গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র সূর্যের গায়ে বাজে না, রাত দিন কোনটা অতিক্রম করতে পারে না। আকাশের গ্রহ নক্ষত্র যা আছে সব মিলে আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নাম নিয়ে আকাশের মধ্যে সাঁতরাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশের মধ্যে আল্লাহর নাম নিয়ে সাঁতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আকাশের এই বিশাল সূর্য, কত বড় সূর্য জানেন? এটা কি বাংলাদেশের মতো সূর্য? কথা বলে কি এশিয়া মহাদেশের মতো, পৃথিবীর মতো?
বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো আকাশের এই সূর্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য যেখানে দাঁড়িয়ে আলো দিচ্ছেন, সেখান থেকে এই পৃথিবীর জমিনের দিকে যদি এক চুল পরিমাণ যদি নিচে নেমে যায়, কতটুকু? এক চুল পরিমাণ নিচে যদি নেমে যায়, তাহলে তাম পৃথিবীটা সব মরুভূমিতে পরিণত হয়ে যায়, বস্মিত হয়ে যাবে, জ্বলে পড়ে সব ছাই ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যদি এর থেকে এক চুল পরিমাণ উপরে উঠে যায়, তাহলে তাম পৃথিবীটা সব ফ্রিজ হয়ে যাবে, বরফে পরিণত হয়ে যাবে, কোনো প্রাণী বাঁচবে না, ঠান্ডায় সব চাকা হয়ে যাবে। তাহলে উপরে ওঠে নাই, নিচেও নামে না। আল্লাহ পাক যেখানে বলেছেন সেখানে দাঁড়িয়ে আলো দিচ্ছেন আর পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, চন্দ্র যেখানে দাঁড়িয়ে আলো দিচ্ছেন, সেখান থেকে যদি এক চুল পরিমাণ যদি নিচে নেমে যায়, বিজ্ঞান বলেছে এক চুল পরিমাণ যদি নিচে নেমে যায়, তাহলে তাম পৃথিবীটা সব পানির ভিতরে ডুবে যাবে। আবার এক চুল পরিমাণ যদি উপরে উঠে যায়, তাহলে তাম পৃথিবীটা সব মরুভূমিতে পরিণত হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে চন্দ্র আর সূর্য যেই জায়গায় অবস্থান করতেছে, আইন মানছে কার? এক চুল পরিমাণ নিচেও নামে না, উপরে ওঠে না। নিচে নামলেও বিপদ, উপরে উঠলেও বিপদ। এটা এই বিপদ থেকে আমাদেরকে আল্লাহ পাক মুক্ত রাখতেছেন। সূর্য যথাস্থানে অবস্থান করতেছে, ঠিক কিনা? চন্দ্র যথাস্থানে অবস্থান করতেছে। আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র এবং সূর্য এটা নিয়ন্ত্রণ করতেছে, হিসাব মাফিক চলতেছে, কোনো গন্ডগোল নাই, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন, সূর্যটা ডুবে যাচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সূর্য খেজুর গাছের আগায় চলে আসলো। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো এই সূর্যটা কোথায় চলে যাচ্ছে? সাহাবীরা তখন জবাব কি দিয়েছিলেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের জবাব আপনি যখন আমাদেরকে প্রশ্ন করবেন, এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। সূর্য কোথায় যাবে এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামদেরকে, আর সাহাবীরা বলতেছেন আমরা জানি না। কথা বুঝতেছেন? আর ইমাম সাহেব যদি প্রশ্ন করে জুমার দিন, তাহলে 10 নাম্বার কাতারের মুসল্লি দাঁড়িয়ে হুজুর আমি জানি, আসলে কিচ্ছু জানি না, ঠিক কিনা? চা দোকানে বসে বসে কয় আমিও এইগুলি ফতুয়া দিতে চাই, মানে হলো আসলে কিচ্ছু বুঝে না, ঠিক না? সাহাবায়ে কেরাম যাদের শানে কোরআন নাযিল হয়েছে, যাদের কাছে এই কোরআন নাযিল হয়েছিল, সরাসরি যারা ওহীর শব্দ শুনতো, এই সাহাবায়ে কেরামদের কাছে যখন কোরআন নাযিল হতো, সাথে সাথে আল্লাহ রাসূল বলতেন আর মুখস্থ হয়ে যেত। সাহাবায়ে কেরামরা এই কোরআনুল কারীম মুখস্থ করতে, এই আয়াতগুলি আমল করতে, এরপরে এইগুলি ছাড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে মুখস্থ করেছেন গোটা কোরআন। আর সেই সাহাবীরা বলছে আমরা জানি সূর্য কোথায় যায়, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ভাইরা আমার, এমন কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন, যেই সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ রাসূল কি নিজের থেকে জবাব দিতেন না, দিতেন নাকি? যেরকম হুজুর কি আল্লাহ রাসূলকে নিজে প্রশ্নের জবাব দিতেন, অপেক্ষা করতেন ওহীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আপনাকে লোকেরা প্রশ্ন করতেছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করতেছে, হিলাল সম্পর্কে প্রশ্ন করতেছে। চাঁদের 3টা নাম, একটা হলো হেলাল, আরেকটা হলো কামার, আরেকটা হলো বদর। লোকেরা আপনাকে হিলাল সম্পর্কে প্রশ্ন করতেছে, আপনি জবাব দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আপনি পৃথিবীর মানুষকে শোনায়া দেন, এই হেলাল, এই নতুন চাঁদ, এটা দেখে দেখে তোমরা রমজান রোজা রাখবা, হজ করবা, কুরবানি করবা। মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সা চিরস্থায়ী একটা ক্যালেন্ডার কিয়ামত পর্যন্ত আকাশে ঝুলাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, কোনো পয়সা লাগবে না,
চিরস্থায়ী একটা ক্যালেন্ডার, এটা দিয়ে মাস গুনবা, বছর গুনবা, শতাব্দী গুনবা। সুবহানাল্লাহ। এটা ক্যালেন্ডার। এরপরে লোকেরা আপনাকে আরো প্রশ্ন করতেছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। লোকেরা আপনাকে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আর আপনি জবাব দিয়া দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। মদ আর জুয়া এটা বড় জঘন্যতম গুনাহ, এটা গুনাহ কবিরা। পৃথিবীর মানুষকে আপনি শোনায়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যত প্রশ্ন আল্লাহ রাসূল কি করেছেন, সব প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিয়া দিলেন। এই জন্য রাসূল যখন সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন করতেন, জানার পরেও সাহাবীরা বলতেন আমরা জানি না। সাহাবীরা সব চুপ হয়ে বসে আছেন। হুজুর বললেন, আমার সাহাবীরা বলো তো দেখি সূর্য কোথায় অস্ত যাচ্ছে? সাহাবীরা বললেন আমরা জানি না। চুপ হয়ে যখন বসে আছেন, আল্লাহ রাসূল জবাব দিয়া দিলেন, আমার সাহাবীরা সারাটা দিন এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনেছেন। পূর্ব আকাশে উদিত হলো, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। এই সূর্য অস্তমিত হওয়া মানে হলো আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়তেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার পায়ে সিজদা করবে? আল্লাহর পায়ে সূর্য সিজদা করবে। ভাইরা আমার, কত বড় সূর্য আপনারা তো লক্ষ্য করেছেন। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই বিশাল সূর্য আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে পড়ে যাবে, সিজদা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে বলবে, রব্বুল আলামিন তুমি যদি অর্ডার করো তাহলে আগামীকাল উঠবো, তুমি যদি হুকুম না করো তাহলে আর আগামীকাল উঠতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূর্যকে আল্লাহ যদি অর্ডার করে তাহলে উঠবে, পূর্ব আকাশে চলে যাবে। আর আল্লাহ যদি অর্ডার না করে সূর্য পূর্ব আকাশে যাওয়ার কোনো অধিকার নাই, ঠিক কিনা? পূর্ব আকাশে যদি যাওয়ার কোনো অনুমতি না পায় তাহলে সূর্য পশ্চিম আকাশে আবার ব্যাগ দিবে। পশ্চিম আকাশ যদি ব্যাগ দেয়, ও মুসলমান কপাল খারাপ হয়ে যাবে, তওবার দরজা ওই দিন বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খাসাফাল কামার, চন্দ্রের আলো ম্লান হয়ে যাবে, চন্দ্র কোনো আলো দিবে না, চন্দ্রে কোনো আলো থাকবে না, চন্দ্র আলো বন্ধ হয়ে যাবে, আকাশে চাঁদ দেখা যাবে, অন্ধকারাচ্ছন্ন মনে হবে, চাঁদ কিন্তু দেখা যাবে না। মানে হলো চাঁদ, বিজ্ঞান বলতেছে চাঁদ আলো গ্রহণ করে সূর্য থেকে। ওই দিন সূর্য থাকবে না, চন্দ্র আলো হাওলাত নিতেও পারবে না, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, ওই দিন চন্দ্র আর সূর্য একাকার হয়ে পড়বে, এক পথে চলে আসবে, একই কক্ষপথে চলে আসবে। বাইরে আমার চন্দ্র আর সূর্য একই পথে আসবে, মানে হলো কোথায় সূর্য কোথায় চন্দ্র। এবার আমরা আবার বিজ্ঞানের দিকে যাব। ভাইয়েরা মনে রাখবেন, বিজ্ঞান আর কোরআন আর বিজ্ঞানের মধ্যে সাংঘর্ষিক যদি হয় আমরা কোরআন মানবো, বিজ্ঞান অ্যাভয়েড করবো, ঠিক কিনা? আবার যদি কোরআন বিজ্ঞানের মধ্যে যদি কোনো সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু আমরা কোরআন বোঝার জন্য বিজ্ঞানের সহযোগিতা নিতে পারি, ঠিক কিনা? কথা বুঝেন নাই বলেন? ভাইরা আমার, এখানে বলতেছে বিজ্ঞান বলতেছে পৃথিবীর জমিন থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? 9,30,00,000 মাইল দূরে। আর চন্দ্র হলো মাত্র 2,32,000 মাইল দূরে। কথা বুঝেন নাই মনে হয়? কত মাইল দূরে সূর্য? 9,30,00,000 মাইল দূরে। আর পৃথিবীর জমিন থেকে চন্দ্র যেখান থেকে দাঁড়িয়ে আলো দিচ্ছে এটার দূরত্ব হলো 2,32,000 মাইল দূরে। তাহলে চন্দ্র আর সূর্যের মধ্যে কোটি কোটি মাইলের ব্যবধান। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্য ওই দিন একাকার হয়ে পড়বে। মানে চন্দ্র আর আলো, চন্দ্র এবং সূর্য একই কক্ষপথে এসে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ পাক আরো বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। শুধু এক পথে আসবে না, চন্দ্র আর সূর্যের মধ্যে মারাত্মক ধাক্কা ধাক্কি লেগে যাবে, ঘষাঘষি লাগবে, এদের মধ্যে মারাত্মক ঘর্ষণ লেগে যাবে। এই দৃশ্য দেখার পর মানুষ তখন বলবে পালাবো কই, লুকাবো কই? বলুন তো দেখি ওই দিন পালাবার কোনো জায়গা থাকবে কিনা? লুকাবার জায়গা থাকবে? কাল্লা লাওয়াজা, ওই দিন লুকাবার কেউ কোনো জায়গা নাই, কোথাও পাবে না। আকাশে জমিনে যেখানে যাও সেখানে আল্লাহ পাক দেখতে। আল্লাহ পাক বলছেন ওই দিন সব আমার সামনে অবস্থান করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই চন্দ্র আর সূর্য ওই দিন একাকার হয়ে পড়বে, একই স্থানে এসে যাবে। আল্লাহ পাক যখন অর্ডার করবে, এবার আসলে আল্লাহ পাক বলছেন ওয়ান নাজিমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। চন্দ্র, তারকা এবং ওয়াশ শাজার, গাছগাছালি, ইয়াসজুদান, কিভাবে আনুগত্যের শীল নত করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন আকাশের বিশাল তারকা, একটা না দুইটা না, কোটি কোটি তারকা এবং পৃথিবীর কোটি কোটি গাছগাছালি সব আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। কারে সিজদা করে? আল্লাহকে সিজদা করে মাথা নড়িয়ে নত হয়ে আনুগত্যের পরিচয় দিচ্ছে আকাশের তারকারাজি আর জমিনের গাছগাছালি। ভাইরা আমার, কত বড় তারকা। এবার আবার আমরা বিজ্ঞানের দিকে যাব। কোরআন বুঝার জন্য বিজ্ঞান আমাদেরকে সহায়ক করবে, সাহায্য নেব। তারকার কথা বলা হয়েছে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আবার সূর্যকে খেয়ে হজম করতে পারে, একটা না দুইটা না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্যের ভিতরে কোটি কোটি তারকা রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত? 3 কোটি সূর্য খেয়ে হজম করে ফেলতে পারে, একটা না দুইটা না, কোটি কোটি তারকা। ভাইরা আমার, এই তারকাগুলি যখন ঘুরতে ঘুরতে যখন গাছকির ভিতরে ব্ল্যাক হোলের মাথায় চলে যায়, বিজ্ঞানীরা কিছুদিন আগে আমাদের ইনফরমেশন দিয়েছেন, ব্ল্যাক হোলের নিকটে যখন চলে যায়, এরা যখন ব্ল্যাক হোলের মাথায় এসে যায়, বাচ্চারা যেমন চকলেট মুখে দেয়, মুখে দিয়া এটা চুষতে চুষতে এক সময় পেটের ভিতরে ঢুকায় ফেলে, শেষ করে ফেলে। বিজ্ঞানীরা বলেছেন ওই বিশাল বিশাল তারকাগুলি ব্ল্যাক হোল এইভাবে চুষে চুষে ধ্বংস করে দিচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে বিজ্ঞানী আমাদের ইনফরমেশন দিয়েছেন, অথচ 1000 বছর আগে আল্লাহ পাক ব্ল্যাক হোলের কথা কুরআনুল কারীমে সূরা ওয়াকিয়া আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই জায়গার শপথ যে জায়গায় গিয়ে তারকারা যুগলি একটানা ধ্বংস হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, অতঃপর ওই জায়গার শপথ যে জায়গা তারকারা যুগলি ধ্বংস হয়ে যাচ্ছে, মানে হলো তারকাগুলি ব্ল্যাক হোলে নষ্ট করে দিচ্ছে। এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। আল্লাহ বলছেন হ্যাঁ, এরকম একটা জিনিস আমি মহাশূন্যের ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে মহাশূন্যের চিন্তা করতে গিয়ে। তারা মাথা হাত দিয়ে বলতেছে এর পিছনে এক সত্তা কাজ করতেছে, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার সকলের বিশ্বজাহানের রব, একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। ঠিক কি না? আর সবগুলি আইন কানুন কার মানছে? আর কার আইন কানুন মানছে? আমরা আল্লাহর আইন ও কানুন মানবো। রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুমের, আল্লাহর গোলাম হওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করুক। আল্লাহর আইনের সামনে আমাদের মাথাকে নিচু করে দিতে হবে, আল্লাহর গোলামের পরিচয় দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলছি আমি। ভাইরা, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যেটা বলছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা আনআমের ৭১ নম্বর আয়াতে আমাদেরকে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে রাসূল আপনি বলুন ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, নিশ্চয় আল্লাহ পাকের হিদায়াত, আল্লাহ পাকের পথ, আল্লাহ পাকের মত, এটাই হলো সব চাইতে সঠিক পথ। কার পথ? তার মত সঠিক। আপনারা বলতে কি লজ্জা করে?
সঠিক পথ মত কার? পৃথিবীতে যত মত থাকতে পারে, যত রায় থাকতে পারে, যত ধরনের যা কিছু হতে পারে, মানুষ মস্তিষ্ক এটা সঠিক নয়। সঠিক পথ আর মত কার? এরপর আল্লাহ পাক বলছেন ওয়া উমিরনা, হে রাসূল আপনি আরো বলেন, আমাকে আদিষ্ট করা হয়েছে, আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে লিরাব্বিল আলামিন, আমি যেন আকাশ আর জমিনের বিশ্ব জগতে রবের সামনে মাথাটা নিচু করে দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনুগত্য করেছেন কার? কার আনুগত্য করেছেন? আল্লাহ পাক বলছেন এর মধ্যে সবচাইতে বড় আনুগত্যের পরিচয় যিনি দিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআন শরীফের ভিতরে এইভাবে আনছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন হে রাসূল আপনি স্মরণ করুন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে রাসূল আপনি স্মরণ করুন যখন তাহার রব মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তা করলেন না, গবেষণা করলেন না, কাউকে করে জিজ্ঞেস করলেন না, আমার রব আমাকে বলেছে আত্মসমর্পণ করতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিচু করে বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আকাশ আর জমিনের রব আল্লাহর সামনে মাথাকে নিচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুড়ো বয়সে একটা সন্তান হয়েছিলেন, নামটা কি? ইসমাইল। আল্লাহ পাকের পয়গম্বর ইসমাইলও ছিল আত্মসমর্পণকারীর একজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহ পাক বলে ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তান দেব, নাম রাখবা ইসমাঈল। নাম হবে কি? ইসমাঈল। আল্লাহর কাছে চাও, আমরাও সন্তান আল্লাহর কাছে সন্তান চাইব, কারণ সৎ সন্তান যদি না হয় সন্তানের কোনো প্রয়োজনীয়তা নাই। আছে নাকি যেরকম? ভাইরা আমাদের সমাজে একটা কথা আছে, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো, ঠিক না? এখন বর্তমান সন্তান যে অবস্থা, চুলের অবস্থা, তার শরীরের অবস্থা, ফ্যান্টের অবস্থা, জুতা থেকে পায়ের থেকে জুতার কয়েক গুণ বড়। আছে কিনা কম? চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না ঠিক মানুষ না হনুমান। এই সন্তান আমাদের প্রয়োজন আছে কর, এটা দিয়ে কি আমার কোনো কাজে আসবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস সদকায়ে জারিয়া, এর মধ্যে এটাও সদকায়ে জারিয়া যদি সৎ সন্তান পৃথিবীতে রেখে যেতে পারে, ঠিক কি না? তো সন্তান, সৎ ছেলে তো এমন এক সন্তান, এটা তো কবরে পড়ে গেলে, কবরে পড়ে আযাব শান্তির জায়গা, তার আযাব বেড়ে যাবে, ঠিক কি না? এমন এক সন্তান, এরকম সন্তান থেকে নিঃসন্তান অনেক ভালো। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফুরকানের আজকে যে সূরা থেকে আলোচনা করতেছি একেবারে শেষের দিকে আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা, হে আমাদের প্রভু আমাদেরকে দাও, আজওয়াজিনা আমাদের স্ত্রীদেরকে, এরপরে আমাদের ওয়াজুরিয়াতান আমাদের সন্তানদেরকে এমন ভাবে কবুল করো, কুররাতা আয়ুনিন যাতে করে আমাদের দুইটা চোখ ঠান্ডা হয়ে যায়। আমার আর আপনার সন্তান এমন ভাবে হোক যাদেরকে দেখলে আমাদের চোখ কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার, আপনি সারাদিন অফিস করলেন, আসরের নামাজের সময় অফিস থেকে ফিরলেন, এসে যদি দেখেন আপনার স্ত্রী নামাজে মুসল্লায় দাঁড়িয়ে গেছে, আপনার বড় মেয়েটা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ছোট মেয়েটা দুটা হাত তুলে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে আপনি দেখতেছেন
আর আপনি আপনার ছোট ছেলে নিয়ে চলে গেলেন, বড় ছেলে আর ছোট ছেলেকে নিয়ে মসজিদে চলে গেলেন। এরপরে এসে দেখতেছেন এই সুন্দর এক পরিবেশ। ভাইয়ের আপনি বলেন তো দেখি, আপনার চোখ ঠান্ডা হবে কিনা, কলিজা ঠান্ডা হবে কিনা, জোরে কর। কিন্তু আরেকটা পরিবারের উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি। সারাদিন অফিস করে এসে দেখলো স্ত্রী বাসায় নাই, মার্কেট করতে গেছে। বড় মেয়ে আরেকটা ছেলের সাথে হাত ধরে চলে গেছে। মেজু মেয়েটা ফোন ধরে লাইনে আছে, ছোট মেয়েটা শিখতেছে কেমনে কেমনে লাইন করা যায়, ঠিক কিনা? কথা বুঝতেছেন না মনে হয় ভাইয়েরা আমার। এরপরে আপনার বড় ছেলে মদ খাইয়া গাঁজা খাইয়া ঘরে ফিরছে, চোখ লাল লাল, তোমার কত বোতল খাইছে সে ভালো জানে। আপনি বলুন তো দেখি, এই ঘরের মধ্যে সোফা আছে, টিভি আছে, অনেক সরঞ্জামাদি আছে, বলুন তো দেখি শান্তি কি এই ঘরে আছে কিনা, জোরে কোন? শান্তি আছে এই ঘরে? এই ঘর, এই সন্তান দেখলে আপনার কলিজা ধাও ধাও করে আগুন জ্বলে। কিন্তু ঘরটা যদি আল্লাহর বান্দায় পরিণত হয়ে যায়, সব যদি খাঁটি বান্দা হয়, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনার দিল শান্তি হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের এই দোয়াকে মঞ্জুর করুক। আমরা বলছি আমিন। ভাইরা আমার, আমি বলতে চাইছিলাম এই হযরত ইব্রাহিম ইসমাঈল দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর দুইজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আর আত্মসমর্পণটা মারাত্মক হয়ে গেল, বাপ হইয়া ছেলের জবে করেছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ আমাদেরকে এরকম সৎ সন্তান হিসাবে কবুল করুক। আমরা বলছি আমিন। ভাইরা, নামাজ সময় হয়ে গেছে, চতুর্দিকে আজান চলছে। আমরা এই মুহূর্তে আলোচনা শেষ করেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। বাকি আলোচনা, বাকি আলোচকদের আলোচনা শোনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন নামাজ হবে, নামাজের পর আবার আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।